যে ছবিটা নিয়ে কথা বলতে চলেছি সেই ছবির ট্রেইলার কিন্তু যথেষ্ট পরিমাণ খাজা হয়েছে। আর সেই ট্রেইলার দেখে যদি তোমরা পুরো ছবিটা তোমরা না দেখো, তাহলে আমি বলবো তোমরা একটা মজা মিস করছো। হ্যাঁ, কারণ ট্রেইলার দেখে বা যেগুলো এসেছিল এই ছবির, সেটা দেখে মনে হতে পারে যে ছবিটা পুরো একদম জগা খিচুড়ি মার্কা একটা সিনেমা হতে চলেছে বা ছবি হতে চলেছে, মনে হতেই পারে। বাট তুমি যদি এই সিনেমাটা দেখো, তোমার সেই ধারণাটা পুরোপুরি ভেঙে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি উচ্ছ্বাস এবং তোমরা দেখছো আমার চ্যানেল এআর ইউ টিভি। এবং যে সিনেমাটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ওয়েলকাম 3 বা ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখন ভাই, এই সিনেমাটায় যদি আমি বলি স্টোরি, একটু তোমাদের ধারণা দিই। এখানে একজন আছে যে তার কালা ধন লুকানোর জন্য বা করার জন্য একটা ছবি বানাতে চায়, যেখানে সে বি গ্রেড অ্যাক্টর বা ফলোপ অ্যাক্ট্রেসদের নিয়ে বা ডিরেক্টরদের নিয়ে একটা ছবি বানাতে চায়। এবং সেই ছবির জন্য তারা একটা গায়ে যায় এবং সেখানে কি কি হয় সেটা নিয়েই একটা পুরো কাহিনী। তো ছবিটাকে আমার এক কথায় যদি আমি বলি কেমন লেগেছে, তাহলে আমি বলবো ইটস এ গুড মুভি। আমার খুবই ভালো লেগেছে এটা। এখানে স্টোরি লাইন তোমাকে এমন কোনো জায়গা দেখাবে না বা এমন কোনো জায়গা নেই যেখানে তুমি বোর হবে। তুমি পুরোটা ছবি জুড়ে তুমি খুবই মজা পাবে। তাদের প্রত্যেকের অভিনয় এখানে শ্রেয়াস তালপরে বা অক্ষয় কুমার, আশাদর্শী বা সুনীল শেট্টি, তাদের যে ক্যারেক্টারগুলো হয়েছে ভাই, এক একটা ওপি লেভেলের ক্যারেক্টার, সেই রকমের মজা পাবে। এবং বিশেষ করে অক্ষয় কুমার, ভাই কি লেভেলের অ্যাক্টিং ভাই, পুরো সিনেমা জুড়ে তোমাকে হাসাবে। এখানে সুনীল শেট্টির যে এই যে ভুলে যাওয়ার যে রোগ বা ভুলে যাওয়ার যে প্রবণতা, সেইটা দেখে কিন্তু তোমার অরিজিনালি একটা মজা আসবে। তাছাড়া শ্রেয়াস তালপারের যে জিনিসগুলো দেখানো হয় সেগুলো অত্যন্ত ভালো। এবং লেজেন্ডারি ট্রিও জনি লিভার, তারপরে হচ্ছে আর বাকি যে আমার নাম দুটো আমার খেয়াল নেই, তো তারা ভাই কি লেগেছে। বাবু ভাইয়া যে অভিনয় করেছিল, নামটা আমার খেয়াল নেই, আর হচ্ছে ঢোল ছবিতে যে ছোট করে যে ছিল, ভাই তারা অত্যন্ত ভালো অভিনয় করেছে। তাদের ট্রিও তোমাকে পুরো সিনেমা জুড়ে হাসাবে ভাই, অন্য লেভেলের সিনেমা হয়েছে। হ্যাঁ, ডিরেক্টর অত্যন্ত খাজা, বাট সে কোনোভাবে এই সিনেমাটা ভালো বানিয়ে দিয়েছে। এখন তুমি বলতে পারো নীরাজ ভোরা যে ছবিটা লিখেছে, হ্যাঁ তার ক্রেডিট দিতেই হবে, তার ক্রেডিট প্রাপ্য। এবং তার জন্যই আমার মতে এই সিনেমাটা ভালো হয়েছে, ডিরেক্টর ভালোভাবে বানাতে পেরেছে। না হলে কিন্তু এই সিনেমাটা তার আগের সব সিনেমার মতো জগা খিচুড়ি হতো বলে আমার মনে হয়। আর এখানে যদি আমি অন্যান্য যেসব ফিমেল ক্যারেক্টার, জ্যাকলিন, সে তার মতো যথেষ্ট ভালো অভিনয় করেছে। একটা বোকা মেয়ের যে অভিনয়, যে ব্যাপার স্যাপার, সেগুলো যথেষ্ট মজা দেয়। এখানে দিশা তার মতো করে যথেষ্ট ভালো অভিনয় করেছে। রাভিনা ট্যান্ডন, সে তো পুরো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, হয়তো তার কোনো কমেডি অ্যাঙ্গেল তেমন একটা নেই বা নেই বললেই চলে, বাট সে অত্যন্ত ভালো অভিনয় করেছে, তার অভিনয় দেখে ভালো লাগে। এখানে যে
জ্যাকি শ্রফের ক্যারেক্টার বা তার সাঙ্গপাঙ্গদের যেসব জিনিস দেখায়, তাদের সবাইকেই একটা সিরিয়াস নোটে দেখানো যায়, বা তারা একটা সিরিয়াস অভিনয় করেছে বলতে গেলে। হ্যাঁ, কিছু কিছু কমেডি আছে তাদের মধ্যে থেকে, বাট জ্যাকি শ্রফ তো পুরো কমেডি করেইনি বলতে গেলে, সে পুরো সিরিয়াস টোনে ছিল এবং সেগুলো ভালো লাগে, তাকে সিরিয়াস টোনে ভালো লাগে বা তার সাঙ্গপাঙ্গদের ছোটো ছোটো কমেডি ভালোই লাগে। এখানে আফতাব বা যারা অভিনয় করেছে সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে, বাট এখানে তুষার কাপুর একটু ভালো হতে পারতো। তুষার কাপুরের অভিনয়টা আমার ভালো লেগেছে বলতে পারি, বাট আরও বেটার হতে পারতো। এখানে যে ট্রেনিং দেখায়, যে প্রথমের দিকে যে ট্রেনিং, আর্মি ট্রেনিং, সেখানের যে মহিলা লারা দত্ত যে অভিনয় করেছে, তো তার অভিনয় আর একটু ভালো হতে পারতো বলে আমার মনে হয়েছে। তাছাড়া ছবিটা প্রথম দিকে একটু সিরিয়াস, বা সিরিয়াস বলতে একটু তোমাকে মজা দিতে ঘাটতি আছে প্রথম হাফে বা প্রথম দিকে, বাট সেকেন্ড হাফ তো ভাই পুরো মারাত্মক লেভেলের, তুমি দেখলেই বুঝতে পারবে। বাট প্রথম হাফে তোমার একটু বোরিং লাগতে পারে, বাট সেখানেও কিছু কিছু জায়গায় বা অনেকখানি জায়গায় মজা আসে, অনেকটাই তোমাকে মজা দিতে পারে। বাট কিছু কিছু জায়গায় তোমার একটু খারাপ লাগতে পারে, বাট সেগুলো এতটাও না যে তোমার পুরো ছবিটা দেখতে ইচ্ছা করবে না, এরকম ব্যাপার স্যাপার সেরকম না। তো ওভারঅল যদি আমাকে বলো ছবিটা, আমি যদি রেটিং করি তাহলে আমি এটাকে 10-এর মধ্যে 8 বা 7.5 8 এরকম আমি অনায়াসেই দেব, এবং আমার ভালো লেগেছে। তো তোমরা যারা এই মুভিটা দেখেছো তাদের কেমন লাগলো জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাইরের আওয়াজের জন্য ক্ষমা প্রার্থী। এক তো রোড সাইড বাড়ি, আর ওপাশে কাজ চলছে আরেক বাড়িতে, তো সব মিলিয়ে একটু অদেখা করলে খুশি হব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।